এখন আমরা করব টেলিস্কোপ। আচ্ছা, টেলিস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপের ডিফারেন্স তো আমরা দেখেছিলাম। তার মানে আমরা কি দেখেছিলাম, যে যদি টেলিস্কোপ হয় তাহলে যদি রে অফ লাইট আসে, তাহলে রে অফ লাইটটা কীরমভাবে আসবে, কীরমভাবে আসবে? প্যারালাল। বাট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস না প্যারালাল টু ইচ আদার? প্যারালাল টু ইচ আদার। তার মানে একটা রে অফ লাইট নিশ্চয়ই এরকম আসতে পারে, আসতে পারে। সাপোজ আর একটা রে অফ লাইট এলো, এসে সে যখন এই লাইনটার উপরে পড়বে, তার মানে নিশ্চয়ই সে এইভাবে বেন্ড হয়ে যাবে, রাইট? তার মানে সে কী ক্রিয়েট করবে? ফার্স্টে একটা ইমেজ নিশ্চয়ই এখানটায় ক্রিয়েট করবে। এবার এর পেছনে যে লেন্সটা থাকবে, কী হবে সেই লেন্সটায়? নিশ্চয়ই এটা এই লেন্সটার অবজেক্ট হিসেবে বিহেভ করবে, কারণ ইমেজ অফ ফার্স্ট ইকুয়ালস টু অবজেক্ট অফ সেকেন্ড। তাহলে কী হবে, এখান থেকে যদি আমি একটা রে অফ লাইটকে ইমাজিন করি, তাহলে কী হবে, যে অ্যাজ ইফ এখান থেকে একটা রে অফ লাইট গেছে, এখান থেকে একটা রে অফ লাইট গেছে, তার মানে আমরা কী করবো, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করব। আর একইভাবে ধর ইমেজটা এখানে ফর্ম করতে চাই, তাহলে এখান থেকে পেছন দিকে এক্সটেন্ড করব, তাহলে এটা হবে ফোকাস। তখন অবভিয়াসলি এরম ডিস্টেন্স হবে ফোকাস, আমার ফাইনাল ইমেজটা এখানে ফর্ম হবে, রাইট? এটা তো ডায়াগ্রাম হবে টেলিস্কোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক আগের দিনের মতো, যে আমি এরকম আন্দাজে করলে আমার খাতায় আমি মেলাতে পারবো না, তাহলে আমাকে এটার ক্ষেত্রেও দেখে নিতে হবে যে আমাকে কীভাবে করতে হবে। কিন্তু কনসেপ্ট কি, কনসেপ্ট এটাই থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে টেলিস্কোপ আমরা কি করে করব? দেখো, টেলিস্কোপ আঁকতে গেলে আমাকে জানতে হবে যে আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, কোথায় অবজেক্টিভ লেন্সটা ছিল সেটাকে আগে দেখেছিলাম। টেলিস্কোপের ক্ষেত্রে ঠিক উল্টো, আগে আমি দেখব যে আমার আইপিস লেন্সটা কোথায় আছে, সেই হিসেবে আমি ইমেজ তৈরি করব। অবজেক্টিভ হিসেবে নয়, কী হিসেবে ইমেজ তৈরি করব? আইপিস হিসেবে। দেখ আমি কি করব, তার জন্যে ফার্স্টে দুটো লেন্স ড্র করে নেব। সাপোজ এইটা আমার আইপিস লেন্স। আমি কি করব, যে এর মাঝ বরাবর একটা স্ট্রেট দাগ টেনে নেব। ওকে, আমি এখানে ফার্স্টে ড্র করব আমার অবজেক্টটাকে। ক্লিয়ার হলো? দেখ, অবজেক্টটাকে আমি খুব একটা বড় দেব না, একটা স্ট্যান্ডার্ড সাইজের দেব। এবার এইখানে লাইট আসতে পারে, আমি এরকম একটা দাগ টেনে নেব। ঠিক আছে, আগে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, যে এখান থেকে লাইট আসতে পারে এই একটা দাগ। বোঝা গেল কথাটা? তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে কি করছি, আইপিসটাকে ধরে হিসেব করছি না অবজেক্টিভ ধরে হিসেব করছি? আইপিস ধরে। এখানে ইমেজটা তৈরি করে ফার্স্টটাকে এই দাগটাকে টেনে নেবো, কারণ এইটা জানা খুব দরকার। কারণ এই দাগটাই হচ্ছে সেই দাগটা যেটা এরকম সিধা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস চলে আসবে। রাইট? ক্লিয়ার হলো? এবার এর কি, এর উপর থেকে আরেকটা দাগ আসে, আসে না? তাহলে আমি কি চাইবো, যে এইটায় জাস্ট দাগটা এইখানে এসে পড়ুক। বুঝতে পেরেছিস? তাই কি করবো, এটাকে পেছন দিকে এখান থেকে এক্সটেন্ড করে দেবো ঠিক এই অবধি। ক্লিয়ার হলো? আমি হাতে আঁকছি, একটু ব্যাকা হতে পারে, বাট তোরা আশা করি বুঝতে পারছিস কি বলছি। ক্লিয়ার হলো কথাটা? রাইট? এবার আমি এখানে আর একটা লেন্সের দাগটা শুধু দিয়ে দেবো। বুঝতেই পারছিস এখানে বেশি বড় লেন্সের দাগ আমার লাগবে না। এবার ইমেজ কোথায় ফর্ম হবে, ফার্স্টে এই দাগটা আমার কাছে ইম্পর্টেন্ট। পাঠিয়ে দেবো, দিয়ে কি করবো, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দেবো। ওকে, আর কি করব, যে এখান থেকে একটা স্ট্রেট দাগকে নিয়ে আসবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সাপোজ আমি চাইছি আমার ইমেজটা এরকম জায়গায় ফর্ম হোক, তাহলে আমি কি করব, যে এইরকম জায়গা থেকে আমাকে দেখতে হবে যে কোন জায়গা, এইটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, তাহলে ফোকাল লেন্থ এরকম জায়গায় দিলেই হয়। তবে যদি এইরকম জায়গায় ফোকাল লেন্থ হয়, তাহলে এখান থেকে ঠিক এরকম জায়গায়, তাহলে ম্যাক্সিমাম এখানে কাটলে আমার ঠিকঠাক হয়। রাইট?
তাহলে এখানে কাটলে ঠিকঠাক হয় এবং আমার ইমেজটা কি ফর্ম হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে। দেখ জাস্ট কোনোভাবে হচ্ছে, তাহলে কি করব, এটাকে একটু ম্যানিপুলেট করে এটাকে হালকা করে একটু উপর দিকে তুলে দেবো। বোঝা গেল কথাটা? দিয়ে কি করব, এনে হয়েছে মোটামুটি, না একটু নিচে যাবে। ক্লিয়ার হয়েছে? স্ট্রেট দাগ হয়েছে। তার মানে আমার ইমেজটা কোথায় ফর্ম হবে? নিশ্চয়ই এর উপরে এই জায়গায় আমার ইমেজটা ফর্ম হবে, ফাইনাল ইমেজ। সো এই যে দাগটা আসছে, তাহলে এইটাকে তো এর প্যারালাল আসতে হবে। তার মানে কী করবো, দুটো দাগকে প্যারালাল দিয়ে দেবো। বোঝা গেল? এবার লেন্সটাকে আমি ফর্ম করব। এই লেন্সটা ফর্ম হবে, তাহলে এই রে অফ লাইট, এই রে অফ লাইট এখানে যাবে। এবার যদি এখানে মিট করাতে হয় তাহলে এই দাগটা কোথায় আসবে? এই বরাবর। তখন এটাকে নিশ্চয়ই এই বরাবর একটা লাইন দিয়ে দেবো। নিশ্চয়ই এই বরাবরটা লাইন দিয়ে দেবো। ক্লিয়ার হচ্ছে কথাটা? তার মানে এইটা হবে হচ্ছে আমার ফার্স্ট ইমেজ এ ড্যাশ বি ড্যাশ, এইটা হবে আমার সেকেন্ড ইমেজ এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। ইজ দ্যাট ক্লিয়ার? আর এইটা হবে এর অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্টিভ, অপটিক্যাল সেন্টার অফ আইপিস। দেখ মোটামুটি এই ডিস্টেন্স মানে এই ডিস্টেন্স, দ্যাট ইজ ফোকাল লেন্থ of eyepiece, this is focal length of eyepiece। আর যদি এখানে ফর্ম হয় তাহলে নিশ্চয়ই প্যারালাল রে আসলে ফোকাল প্লেনের উপরে ফর্ম হবে, তার মানে দিস ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর একবার এক্সপ্লেন করে দিচ্ছি কি হচ্ছে। দেখো একটা প্যারালাল রে অফ লাইট আসছে, কনভার্জ করছে, এখানে ইমেজটা ফর্ম হচ্ছে, যেটা হচ্ছে ফার্স্ট ইমেজ এ ড্যাশ বি ড্যাশ। আমরা ইমাজিন করবো অ্যাজ ইফ এ ড্যাশ থেকে একটা রে অফ লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে, ওটাকে এক্সটেন্ড করে নেবো। একটা রে অফ লাইট অ্যাজ ইফ প্যারালাল যাচ্ছে, ওটাকে রিফ্লেক্ট করিয়ে এক্সটেন্ড করে নেবো। বুঝে গেলাম এখানে ইমেজ ফর্ম হচ্ছে, এই দুটোকে নিয়ে গিয়ে এখানে নিয়ে যাব, দিয়ে এখান থেকে এটাকে রিফ্লেক্ট করাবো। ক্লিয়ার হয়েছে কথাটা? ঝট করে ড্রয়িংটা এঁকে নাও। এখন দেখো, জাস্ট এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা দেখো, মনে করো আমি যদি একটা অবজেক্টকে তাকিয়ে দেখি, আমি আমার চোখটাকে কোথায় দেব? চোখটাকে আমি এখানটায় দেবো না, রাইট? আচ্ছা অবজেক্ট যদি ইনফিনিটে থাকে তাহলে চোখ এখানে দেওয়া যা, ত্বকের ক্ষেত্রে যদি চোখটা এখানে নিয়ে আসি, অ্যাঙ্গেল কি খুব পাল্টাবে? মনে করো আমি একটা তারা দেখছি, ওই দূরে অনেক দূরে একটা তারা দেখছি, আমি যদি এখান থেকে দেখি, আমি আরেকটু এগিয়ে এসে দেখি, আমার কি অ্যাঙ্গেলটা খুব পাল্টাবে? অ্যাঙ্গেলটা কোথায় পাল্টাবে? যে আমি এখানে দাঁড়িয়ে সাপোজ দীপ্তককে দেখছি, তাহলে অ্যাঙ্গেল এটা। যদি আমি এখানে আসি, দেখ এখানে দীপ্তকে দেখতে পাচ্ছি না, আবার আমাকে হাতটা নামাতে হচ্ছে, তাই না? তাহলে নিয়ার অবজেক্টের ক্ষেত্রে আমার ভিজুয়াল অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, বাট যদি খুব ফার অ্যাওয়ে অবজেক্ট হয় তাহলে কি ভিজুয়াল অ্যাঙ্গেল চেঞ্জ হয়? না। মনে করি আমি স্টার দেখছি, টেলিস্কোপ দিয়ে আমি কী দেখবো? স্টার দেখবো, দূরের কোনো প্ল্যানেট দেখবো, মুন দেখবো, বা অনেক দূরের কোনো গাছ দেখবো। এগুলোর ক্ষেত্রে কি ভিজুয়াল অ্যাঙ্গেল চেঞ্জ হবে? না। তার মানে আমি আলফাটা যেটা ভিজুয়াল অ্যাঙ্গেল হবে সেটা যদি এখানে আলফা দিই তাহলে কি খুব ডিফারেন্স হবে? সাপোজ আমি চোখটা যদি এখানে দিতাম, ওখান থেকে যে অ্যাঙ্গেল আলফা হতো এখান থেকে অলমোস্ট সেম অ্যাঙ্গেল হতো না আলফা? আগে থেকে এটুকু বুঝতে পেরেছিস কিনা? আনাংশা বুঝেছিস? তানিশা বুঝেছিস? ওকে। যদি এটা আলফা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা হবে। আচ্ছা ভালো কথা। তাহলে আমার এখানে অবজেক্টের যে ভিজুয়াল অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা।
এইটা তো আমার ইমেজের ভিজুয়াল অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি দেবো? বিটা। ক্লিয়ার হয়েছে? ম্যাগনিফিকেশন কি হয়? ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ট্যান বিটা বাই ট্যান আলফা। অ্যাঙ্গেল ছোট হলে এটাকে আমরা বিটা বাই আলফা বলি, তাই না? ফার্স্ট আসি ট্যান বিটাকে। ট্যান বিটাকে কি লিখবো? ট্যান বিটাকে কি লিখতে পারি? কি লিখতে পারি ট্যান বিটাকে? এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ ওই। তাহলে ট্যান বিটাকে লিখতে পারি কি? এ ড্যাশ বি ড্যাশ বাই বি ড্যাশ ওই ডিভাইড বাই ট্যান আলফাকে কি লিখতে পারি? ট্যান আলফাকে কি লিখতে পারি? এ ড্যাশ বি ড্যাশ বাই, তার মানে এ ড্যাশ বি ড্যাশ বাই তারপরে বি ড্যাশ ও, তাহলে বি ড্যাশ ও ও, তাই না? তার মানে এটাকে আমি লিখতে পারি ইকুয়ালস টু বি ড্যাশ ও ও বাই বি ড্যাশ ও ই লিখতে পারি এটাকে। কেন? এ ড্যাশ বি ড্যাশ কী হচ্ছে? কেটে যাচ্ছে। আচ্ছা, বি ড্যাশ ও ও এইটা কোন ডিস্টেন্স? বি ড্যাশ ও ও কোন ডিস্টেন্স? এটা কি ভি বলা ঠিক হবে, নাকি এটা ফোকাসেই সবসময় ফর্ম হবে? এটা কি ফোকাস ছাড়া অন্য কোথাও ফর্ম হতে পারে? পসিবিলিটি আছে। তার মানে এই ডিস্টেন্সটা সবসময় কি হবে টেলিস্কোপের জন্য? এফও। সো বি ড্যাশ ও কে কি লিখবো? দ্যাট ইজ এফও বাই বি ড্যাশ ও ই কি লিখবো এটাকে? না, এফই নয়। এফই হলে তো ইমেজটা ইনফিনিটিতে ফর্ম হতো। ভিই, আচ্ছা ভিও, কিন্তু ভি কেন? এটা কার অবজেক্ট? তাহলে এটা কি হবে? ইউভি। সো এফও বাই ইউভি। আচ্ছা, যদি সাইন পুট করি, এফওটা পজিটিভ না নেগেটিভ? এফও কেন নেগেটিভ হবে? এফও তো এইটা, এই ডিস্টেন্সটা তো এফও। তাহলে এই অবজেক্ট, এই লেন্সের ক্ষেত্রে এইটা প্লাস এফও না? আর ইউভিটা কি হবে? মাইনাস। সো দ্যাট উইল বি মাইনাস ইউভি। পরিষ্কার হয়েছে? তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে এফও বাই ইউভি। ক্লিয়ার? এবার এর দুটো স্পেশাল কেস আছে। একটা কেস হচ্ছে যখন ইমেজটা ফর্ম হচ্ছে ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে। তার মানে যদি এই ইমেজটা ফর্ম হয় ক্যাপিটাল ডিতে, তাহলে লিখে নাও when image formed at distance of distinct vision, তাহলে when v of the eyepiece equals to minus d, তখন u of the eyepiece কে কি লিখবো? প্লাস ইভি না মাইনাস ইভি? মাইনাস ইভি। আর ফোকাল লেন্থ অফ দ্য আইপিস কে কি লিখবো? প্লাস এফি না মাইনাস এফি? ফোকাল লেন্থ অফ দ্য আইপিস, আইপিস লেন্সটা কনভেক্স না কনকেভ? তাহলে কনভেক্সের ফোকাল লেন্থ প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। তার মানে এটা কি হবে? দ্যাট উইল বি প্লাস এফি। আমার ফর্মুলা কি? 1/v minus 1/u equals to 1/f or 1/-d plus of 1/uv equals to 1/fe, তাই না? ভেবে দেখ একবার, তাই তো? তাহলে এখানে আমি কি লিখতে পারি? আমি বার করতে কি চাইছি? বার করতে চাইছি 1/uv। কি বার করতে চাইছি? or 1/uv equals to 1/fe plus 1/d or 1/uv। দেখ, আমি ডিটাকে যদি কমন নিই বা এফিটাকে কমন নিই, একটা কমন নিলেই হলো। সাপোজ আমি 1/d কে কমন নিলাম, তাহলে এটাকে লিখতে পারি যে d/fe প্লাস 1 লিখতে পারি। আবার আরেকটা কি করতে পারি? এখান থেকে সাপোজ এইখান থেকে করছি, সাপোজ আমি 1/fe কে কমন নিলাম, তাহলে কি লিখতে পারি? 1/fe 1 প্লাস fe/d, দুটোই হতে পারে না? এই কনক্লুশনটাতে পুট করব, আবার এইটাকেও এই কনক্লুশনটাতে পুট করব একটা একটা করে। তাহলে ফার্স্টে পুটিং 1/uv equals to 1/d 1 plus d/fe, যদি এটাকে পুট করি তাহলে কি পাই? ম্যাগনিফিকেশন m equals to fo। দেখ মাইনাস ইভি, মাইনাসটা আগে দিলাম, ইভির জায়গায় কি লিখবো? fo/d 1 plus d/fe। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল।
1 বাই, কেন, কারণ ডি এর জায়গায় তো মাইনাস ডি বসাবো, ভি এর জায়গায় মাইনাস ডি, হ্যাঁ বসালাম, তাহলে এটা মাইনাস ডি, আর ইউ এর জায়গায় মাইনাস ইউভি, তাহলে প্লাস ইউভি হয়ে গেল 1/FE। তাহলে এইটা ওইটা বসিয়ে হলো। আর সেকেন্ড হচ্ছে, যদি আমি পুটিং যদি এই রিলেশনটা পুট করি যে 1/UV ইকুয়ালস 1/FE 1+FE/D, যদি এটা পুট করি তাহলে কি হবে, ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু কি পুট করব, FO/UV, তাহলে FO বাই মাইনাস দিলাম ইউভির জায়গায় কি পুট করব, FE 1+FE/D। ইজ দ্যাট ক্লিয়ার? লিখে নাও। টেলিস্কোপ when image is formed at infinity, দেখবে ভালো করে কি করব, যে এইখানে আমার একটা ঠিক আগের মতোই ফার্স্টে আমি কি করব, আমার অবজেক্টটাকে এখানটায় ড্র করব। ইজ দ্যাট ক্লিয়ার? যখন ইমেজ ইনফিনিটিতে ফর্ম হবে, মাথায় রাখবে সেই ক্ষেত্রে লেন্সটাকে বেশি দূরে নিয়ে যাবে না, যেখানে ইমেজ ফর্ম হবে আইপিস লেন্সটা তার কাছাকাছি থাকবে। মনে কর তোর ক্ষেত্রে আইপিস লেন্সটা সাপোজ কাছাকাছি, মানে এইখানটায় ড্র করলি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার কি করবি, এখান থেকে একটা রে অফ লাইট এখানে নিয়ে আসবি, আরেকটা রে অফ লাইট এখান থেকে এইভাবে নিয়ে যাবি। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে রে অফ লাইটটা, এটা যেমন সোজা এসছে, এটা সোজাই যাবে, এখানে অবজেক্টিভ লেন্সটাকে ড্র করে নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? দিয়ে এই হবে তোর অবজেক্টিভ লেন্স। ক্লিয়ার হয়েছে? নেক্সট, যে রে অফ লাইটটা আসবে এই দুটো প্যারালাল টু ইচ আদার হতে হবে, তার মানে এখান থেকে এদেরকে প্যারালাল টু ইচ আদার বানিয়ে ফেলতে হবে। এবার এরা রিফ্লেক্ট করবে, কিন্তু এখানে লজিকটা কি, ইমেজটা কি ইনফিনিটিতে ফর্ম হতে হবে, তার মানে এ যে রেগুলো রিফ্লেক্ট করে যাবে সবগুলোকে কি প্যারালাল টু ইচ আদার হতে হবে। ফার্স্টে কি করব, এই দাগটাকে আগে দেবো। সবসময় মাথায় রাখবি যে অপটিক্যাল সেন্টার বরাবর দাগ সবার আগে দিতে হবে। এবার কি করতে হবে, নিচের দাগটাকে বুঝে ঠিক এরই প্যারালাল ড্র করতে হবে, এই দাগটাকেও বুঝে ঠিক এরই প্যারালাল ড্র করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে এটাকে পেছনে এক্সটেন্ড করে দিতে হবে, তার মানে এদিকে যাবে, এটাকেও পেছনে এক্সটেন্ড করে দিতে হবে, তার মানে এদিকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এরা কোথায় যাবে, টু ইনফিনিটি, আর এখানে ইমেজ কোথায় ফর্ম হবে, টু ইনফিনিটি। ফার্স্ট কথা হচ্ছে, এই যে ইমেজটা, এই ইমেজটা কোথায় ফর্ম হবে, এটা যদি আমার অবজেক্টিভ হয় ও, এটা যদি আইপিস হয় OE, তাহলে এই যে লেন্সটা দিস ইজ FO, ভালো কথা, তাহলে এটা হলো FO। আবার যদি এর ক্ষেত্রে ইনফিনিটিতে ফর্ম হতে হয়, তাহলে এই পয়েন্টটা এই লেন্সের রেসপেক্টে কি হবে, FE, তার মানে যেটাই FO সেটাই হচ্ছে FE। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে যদি এই ডায়াগ্রামটাকে আমি কমপ্লিট করি, তাহলে আমি কি পাবো যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে FE,
এই যে গ্যাপটা, এই ডিস্টেন্সটা কি, দিস ইজ এফও। আমার একটু আগে যে ফর্মুলাটা বার করেছি সেখানে কি ছিল, ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু এফও বাই মাইনাস ইউবি, এটা ছিল না? তাহলে এখানে ইউবিটা কার ইকুয়াল, এফই, সো দ্যাট উইল বি মাইনাস এফও by F. This is the magnification for a telescope where the image is formed at infinity. কারোর কোনো কনফিউশন আছে এটা? লিখে নাও। আমরা এখন করব রিফ্লেক্টিং টেলিস্কোপ। আচ্ছা, খাতা বন্ধ সকলের, এইদিকে নাও। যেমন আমরা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ করেছি, তাতে ওতে কী ছিল, দুটো লেন্স ছিল না? রিফ্লেক্টিং টেলিস্কোপে লেন্সের জায়গায় মিরর থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমরা যেটা চোখ দিয়ে দেখি তাহলে ওটাও কি মিরর হবে? না, মেইন যেটা ফার্স্টে রিফ্লেক্ট করে এসে কনভার্জ করবে সেটা ইনস্টিড অফ লেন্স সেখানে আমরা ইউজ করবো মিররকে। ক্লিয়ার হলো? বাট আইপিস লেন্স উইল অলওয়েজ রিমেন অ্যাজ আ লেন্স। আচ্ছা দেখো, প্রথমে আমরা হবে না এই ছবিটা, এইটার জন্য না আন্দাজটা কেমন করতে হবে বলতো, তোকে একটা বাক্স মতো ধরতে হবে এরকম, বুঝতে পেরেছিস, যাতে নিচে তোর জায়গা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তাই এর মিররটাকে আরেকটু ছোট করে করতে হবে। মিররের সাইজ যদি বড় হয়ে যায় তাহলে ডায়াগ্রামটা মেলানো কষ্ট হয়ে যাবে। হলো মিরর। এবার এই হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, একটা রে অফ লাইটকে নিয়ে আসবো, কিন্তু মাথায় রাখতে হবে টেলিস্কোপ মানে অবভিয়াসলি প্যারালালি তো আসবে। তার মানে যে অ্যাঙ্গেল করে আসলো ধরলাম সেই অ্যাঙ্গেলটা আলফা। ইজ দ্যাট ক্লিয়ার? যে অ্যাঙ্গেলটা করবো সেটা যেন অ্যাঙ্গেলটা অবভিয়াসলি মাথায় রাখবে, ছোট যেন হয়। এমন না হয়ে যায় যে এই অ্যাঙ্গেলটা মোটামুটি 20 ডিগ্রি বেশি হয়ে গেল, করতে পারবে না, তাহলে মিলবে না উত্তর, মানে করা খুব ঝামেলা হয়ে যাবে। সেম অ্যাঙ্গেলে কে এইদিকে পাঠিয়ে দেবে। আচ্ছা, আর একটা রে অফ লাইটকে এর প্যারালাল নিয়ে আসবে, আর একটা রে অফ লাইটকে এর প্যারালাল নিয়ে আসবে, দিয়ে তাকে রিফ্লেক্ট করাবে। যখন তুমি রিফ্লেক্ট করাবে তখন কি হবে, এখানে একটা ইমেজ ফর্ম হবে, তুমি এটাকে ডট দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? আগে দেখো এই ডায়াগ্রামটা আশা করি আমাদের সবার কাছে খুব ক্লিয়ার। যদি এই মিররটাকে আমরা অবজেক্টিভ বলি, ইফ দিস ইজ দি অবজেক্টিভ মিরর, যদি এটা অবজেক্টিভ মিরর হয় তাহলে বলতে পারবি যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কি হবে, নিশ্চয়ই ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ। তার মানে এই ডিস্টেন্সটা এখান থেকে শুরু করে এটা, তার মানে পি এফও ইকুয়ালস টু স্মল এফও, লিখলাম না। এবার আসল ট্রিকটা কোথায়, কি করব, ইম্যাজিন করব যে এখানে একটা মিরর আছে। কোথায় ইম্যাজিন করব? এইখানটায়। ইজ ইট ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এটা ঝামেলা কীরকম, এই মিররটা ইম্যাজিন করলে এখানে অবশ্যই রিফ্লেকশন হবে। আমি কি করব, এই বরাবর পারপেন্ডিকুলার টু ইট আমি আগেই একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করে নেব। করে নিলাম প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র। এই যে ডিস্টেন্সটা, এই সমান ডিস্টেন্স এখানে নিয়ে আসবো। ক্লিয়ার হলো? এবার সমান ডিস্টেন্স মানে এই যে এখান থেকে এই অবধি ডিস্টেন্সটা, সাপোজ এটার নাম দিলাম ডি না, সাপোজ এটার নাম দিলাম কিউ, তাহলে কিউ এফও যে ডিস্টেন্সটা হবে তার ইকুয়াল ডিস্টেন্স আমি এখানে নিয়ে আসবো। ক্লিয়ার হলো? মোটামুটি এইটা হচ্ছে সেই ডিস্টেন্সের সমান মোটামুটি। এবার আমি কি করেছি, আমি এখানে একটা মিরর প্লেস করব। কি প্লেস করব? মিরর। যদি এখানে একটা মিরর প্লেস করি তাহলে আমার, সাপোজ আমি এখানে এই রকম একটা মিরর প্লেস করলাম, হ্যাঁ এমনভাবে করব
যাতে এই জায়গার সাথে মিররটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারে। তাহলে কি হবে দেখ, তাহলে এই রে অফ লাইটটা রিফ্লেক্ট করবে, তার মানে এই রে অফ লাইটটা রিফ্লেক্ট করবে আর এই রে অফ লাইটটা রিফ্লেক্ট করবে। তার মানে কি হবে, তার মানে এই রে অফ লাইটটা এখান থেকে রিফ্লেক্ট করে যাবে, এই রে অফ লাইটটাও এখান থেকে রিফ্লেক্ট করে যাবে, করে গেল। যখন রিফ্লেক্ট করে গেল তারা এইভাবে পাস করবে। এবার আমি এর খুব কাছাকাছি একটা মিররকে, এই লেন্সকে রাখবো, খুব কাছাকাছি মানে সাপোজ এই লাইন বরাবর একটা লেন্সকে রাখবো। ক্লিয়ার হলো? সাচ দ্যাট লেন্সটা যখন রাখবো যদি এই লেন্সটার এটা যদি আইপিস লেন্স হয়, যদি এই লেন্সটার এফ ইতে যদি এই অবজেক্টটা থাকে তাহলে তার ইমেজ কোথায় ফর্ম হবে? ইনফিনিটিতে না? তার মানে এটা রিফ্লেক্ট করবে। তাহলে আমি জানি রিফ্লেক্ট করানোর সময় আমাকে আগে এই লাইনটা দেখে নিতে হয়। তার মানে এই such that the image is formed at infinity. আমার চোখ কোথায় থাকবে? আমার চোখ থাকবে হচ্ছে, কিছু মনে করো না, এখানে আমার কোনো হাত নেই, এই ডায়াগ্রামটা এরকম বজগট, বাট এটাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একটুখানি ছোট্ট জিনিস করে দিই। আমাকে একটা কথা বল, যদি এইটার নাম দিই এ বি, এ ড্যাশ বি ড্যাশ, যদি এইটার নাম দিই এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ আর এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, এদের সাইজ কি আলাদা? না, কারণ মিররে রিফ্লেকশন হয়েছে। তার মানে ফ্রম ফিগার এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, তাই না? আমার অবজেক্টের ভিজুয়াল অ্যাঙ্গেল কত? আলফা না? ইমেজের ভিজুয়াল অ্যাঙ্গেল কত? বিটা না? ক্লিয়ার হয়েছে? তার মানে ম্যাগনিফিকেশন কি হবে? নিশ্চয়ই বিটা বাই আলফা বা ট্যান বিটা বাই ট্যান আলফা, তাই না? ট্যান বিটা কি হবে? এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই এই ডিস্টেন্সটা না? বলতে পারবি এই ওই থেকে এফি, এই ডিস্টেন্সটা কি? এফি, স্মল এফি। তার মানে ট্যান বিটা কি হবে? ট্যান বিটা হবে হচ্ছে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ বাই, আচ্ছা এফি এটা তো অবজেক্ট ডিস্টেন্স হিসেবে ধরছি, তাহলে এটা প্লাস এফি দেবো না মাইনাস এফি দেবো? অবজেক্ট ডিস্টেন্স হিসেবে ধরছি, সো দেন ইট উইল বি মাইনাস এফি বাই এইটা। দেখ, তাহলে এখান থেকে লাইট এসে এখানে পড়ছে, তাহলে এইটা কি হবে? নিশ্চয়ই এ ড্যাশ বি ড্যাশ বাই এফও, তাহলে এটা হবে এ ড্যাশ বি ড্যাশ বাই এফও। তাহলে এটা কি হবে? এ ড্যাশ বি ড্যাশ আর এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ সেম, সো দ্যাট উইল বি এফও বাই মাইনাস এফই। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি ম্যাগনিফিকেশন অফ আ রিফ্লেক্টিং টেলিস্কোপ। ডেরিভেশনটা খুব সোজা, বাট ছবিটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, আমরা একটু দেখব র্যালে ক্রাইটেরিয়ন। কি ক্রাইটেরিয়ন দেখব? বইটায় একটু নজর রাখবে। র্যালে ক্রাইটেরিয়ন, RAYLEIGH, বইটায় নজর। ঠিক আছে, ঠিক আছে। এই পেনে লিখবই না আমি। চলো করবো র্যালে ক্রাইটেরিয়ন। র্যালে ক্রাইটেরিয়ন কি বলছে? কখনো দেখেছিস যে যখন ম্যাগনিফিকেশন ইউজ করা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপে, লেন্স চেঞ্জ করা হয়? কেন চেঞ্জ করা হয়? হাই পাওয়ার। কেন হাই পাওয়ার করা হয়? তার মানে
ধর আমরা যদি একটা কম পাওয়ারের মাইক্রোস্কোপ ইউজ করি, তাহলে কি বলি যে নিশ্চয়ই হয়তো একটা কম পাওয়ারের মাইক্রোস্কোপ ইউজ করলাম, বড় জোর সেল আর তার নিউক্লিয়াসটাকে দেখতে পেলাম। যদি বেশি পাওয়ার ইউজ করি, হয়তো কপাল ভালো থাকলে গলজি বডি দেখতে পেলাম, বা হয়তো নিউক্লিয়াসের মধ্যে বাকিবাদ জিনিসগুলো আমরা দেখতে পেলাম, নিউক্লিওলাস দেখতে পেলাম। তার মানে কি, যত রেজলিউশন বাড়াবো বা যত আমরা পাওয়ার বাড়াবো, তত নিশ্চয়ই ক্ল্যারিটি বাড়বে, তত নিশ্চয়ই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা বাড়বে, রাইট? এই যে জিনিসটা, এটাকেই বলে হচ্ছে রিজলভিং পাওয়ার। লিখে নাও, এটাকেই বলে রিজলভিং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ এখন এটা মাইক্রোস্কোপের জন্যও তাই, টেলিস্কোপের জন্যও তাই। এখন রিজলভিং পাওয়ারের কনসেপ্টটা কি? সাপোজ কোনো একটা পয়েন্টকে তুই দেখছিস, সেই পয়েন্টটা যদি একটা জায়গা দিয়ে যায়, তাহলে তার ডিফ্র্যাকশন হয়। কি হয়? ডিফ্র্যাকশন। আমরা ডিফ্র্যাকশন পরে ডিটেলসে পড়ব। যখন ডিফ্র্যাকশন হয়, তখন ডিফ্র্যাকশনের ওয়েভ ফর্মটা তৈরি হয় এই রকম। ক্লিয়ার হয়েছে? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলে ফার্স্ট ম্যাক্সিমা। কি বলে? বা প্রিন্সিপাল ম্যাক্সিমা। কি বলে এটাকে? প্রিন্সিপাল ম্যাক্সিমা বলে। এই পয়েন্টটা কি বলতো? এটা হচ্ছে ফার্স্ট মিনিমা। কি বললাম? ফার্স্ট মিনিমা। মনে কর এইরকমই দুটো ইমেজের ডিফ্র্যাকশনের ইন্টেন্সিটি আমরা পাশাপাশি রেখেছি। যদি এইরকম দেখা যায় যে দ্বিতীয় যেটা, সেটা সাপোজ এইরকম হলো, এটাকে বলবো রিজলভড হয়নি। কি বলবো? রিজলভড হয়নি। কিন্তু এই যে মিনিমা, এই মিনিমা বরাবর যদি আমি একটা সোজা দাগ ভাবি, যদি প্রিন্সিপাল ম্যাক্সিমাটা এইখানটায় থাকে, যদি প্রিন্সিপাল ম্যাক্সিমাটা এইখানটায় থাকে, যে লাল দাগটা, তাহলে লালের যে প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেটা নিশ্চয়ই কালোর ফার্স্ট মিনিমার উপরে আছে। কালোর যে প্রিন্সিপাল ম্যাক্সিমা, সেটা নিশ্চয়ই লালের ফার্স্ট মিনিমার উপরে আছে। তার মানে যদি কন্ডিশনটা এমন হয় যে কোনো একটা লাইটের ম্যাক্সিমা যদি পাশের কোনো একটা লাইটের মিনিমার উপরে থাকে, তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো দ্যাট দ্য ইমেজ ইজ রিজলভড। তাহলে এই ক্ষেত্রে কোন কোন রেগুলো রিজলভড হবে, মানে কোন কোন লাইটগুলো রিজলভড হবে? যেটা ব্ল্যাক আর রেড, এটা রিজলভড। গ্রিনটা কি কারোর সাথে রিজলভড হচ্ছে? সো দিস ইজ দি মিনিমাম কন্ডিশন অফ রেজলিউশন। ক্লিয়ার আছে? ছবিটা দেখ। হ্যাঁ, কোনো একটা লাইট রে, তার ডিফ্র্যাকশন হয়েছে, যেই ডিফ্র্যাকশন হবে তার ইন্টেন্সিটির গ্রাফ করলে এই রকম গ্রাফটা দেখা যায়। ক্লিয়ার হলো? কালো একটা গ্রাফ এঁকেছি, লাল একটা গ্রাফ এঁকেছি, সবুজ একটা গ্রাফ এঁকেছি, সবই দেখ ডিফ্র্যাকশন প্যাটার্ন। এখন র্যালে কি বলছে? যে যদি রেজলিউশন হতে হয়, তাহলে তার ক্রাইটেরিয়া কি হতে হবে? তার ক্রাইটেরিয়া হতে হবে যে প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ ওয়ান উইল বি অন দ্য ফার্স্ট মিনিমা অফ দি আদার। ক্লিয়ার হলো? কি বলেছে? প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ এনি ওয়ান উইল বি অন দ্য ফার্স্ট মিনিমা অফ দি আদার। তাহলে এর প্রিন্সিপাল ম্যাক্সিমা উইল বি অন দ্য ফার্স্ট মিনিমা অফ দিস ওয়ান। ক্লিয়ার হয়েছে? তার মানে লালের প্রিন্সিপাল ম্যাক্সিমা কার মিনিমার উপরে আছে? ফার্স্ট মিনিমার উপরে, কালোর, ব্ল্যাকের। আর একইভাবে ব্ল্যাকের প্রিন্সিপাল ম্যাক্সিমা কার মিনিমার উপরে আছে? রেডের প্রিন্সিপাল মিনিমা, রেডের ফার্স্ট মিনিমার উপরে রয়েছে। যদি এই কন্ডিশনটা হয় তবে স্যাটিসফাইড হয়। কিন্তু গ্রিনের যে ম্যাক্সিমা, সেটা কি কারোর মিনিমার উপরে আছে? না। তাহলে এটা কি রিজলভড হবে? না। ক্লিয়ার হয়েছে কথাটা? দিস ইজ র্যালে ক্রাইটেরিয়া। লিখে নাও ঝটপট করে, ঝটপট করে লিখে নাও। কোয়েশ্চেনে বলছে এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ consists of an objective of focal length 2 cm and an eyepiece of focal length, না এটা করাইনি তো, কোনটা দিয়েছে? ও এটা কম্পাউন্ড কনসিস্ট 2 convex lenses focal length 1.5 আর 10 cm। দুটো আছে, একটার ফোকাল লেন্থ হচ্ছে 1.5 সেন্টিমিটার
আর একটার ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ইজ দ্যাট ক্লিয়ার? ফার্স্টে বল, যদি এটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ হয়, যার ফোকাল লেন্থ কম সে অবজেক্টিভ হবে না আইপিস হবে? অবজেক্টিভ হবে, কারণ মাইক্রোস্কোপে অবজেক্টটা খুব কাছে থাকে, তার মানে তাকে অবজেক্টিভই হতে হবে। নেক্সট বলছে অবজেক্ট ইজ 2 সেন্টিমিটার ফ্রম দি অবজেক্টিভ। অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে এখানে। দিস ইজ 2 সেন্টিমিটার ফ্রম দি অবজেক্টিভ। তাহলে এটা কি লিখবো, ইউও না ইউই? ইউও। তাহলে ইউও +2 না -2? -2 সেন্টিমিটার। নেক্সট বলছে যে the final image is formed at the least distance of distinction d equals to 25 সেন্টিমিটার। ফাইনাল ইমেজ যেটা ফর্ম হবে, অবভিয়াসলি ফাইনাল ইমেজ এখানে কোথাও ফর্ম হবে, তাই না? তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা, এটাকে বলবো ইউই না ভিই? ভিই। তাহলে ভি ইকুয়ালস টু +25 না -25? -25 সেন্টিমিটার। এবার বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ সেপারেশন অফ দ্য টু লেন্স। আমার দুটো জিনিস দরকার। এখান থেকে ফার্স্ট ইমেজ তো এখানে তৈরি হবে, তাহলে দিস ইজ এ ড্যাশ বি ড্যাশ। আমি বার করব প্রথমে এই ডিস্টেন্সটা, তারপরে বার করব এই ডিস্টেন্স, তাহলেই হয়ে গেল। তাহলে লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ কি? এটা যদি আমার ভিও হয়, এটা যদি আমার ভিও হয়, এটা যদি আমার ইউও হয়, তাহলে লেন্থ এল কি হবে? মড ইউও প্লাস মড অফ ভিও, তাই না? ভেবে দেখো। হ্যাঁ, মড মানে কি? জাস্ট প্লাস ভ্যালুটা নেবো, মাইনাস ভ্যালুটা নেবো না। ইউই, ভিও প্লাস ইউই। ক্লিয়ার হয়েছে? তাহলে ইউও আর এফও ইউজ করে ভিও পেয়ে যাবো না? তাহলে ফর্মুলা কি? 1/ভিও মাইনাস 1/ইউও ইকুয়ালস টু 1/এফও। আমি বার করতে চাইছি ভিও, তাহলে 1/ভিও কি হবে? 1/এফও প্লাস 1/ইউও। এফও কত? +1.5। সো দ্যাট ইজ +1.5 প্লাস 1/ইউও। ইউও কি? -2, তার মানে 1/-2। তাহলে এটা কত? 1.5 মানে 2/3, তো 3/2, দ্যাট ইজ 2/3। এটা -2, তার মানে কত হবে? 3 2 = 6, 2 2 = 4, -3, সো দ্যাট উইল বি 1/6। অর ভিও কি হবে? +6 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তার মানে এখান থেকে ভিও পেয়ে গেছি 6 সেন্টিমিটার। বার করবো ইউবি, তার মানে এই লেন্সের ফর্মুলা দিয়ে ইউবি বেরিয়ে যাবে। ইউবি কি করে বার করব? একই প্রসেস, যে 1/ভিই মাইনাস 1/ইউই ইকুয়ালস টু 1/এফই। অর 1/ইউবি কি হবে? 1/ভিই মাইনাস 1/এফই। আচ্ছা, ভির জায়গায় কত বসাবো? -25। তাহলে 1/-25 মাইনাস অফ এফই কত? +10 না -10? +10। কনভেক্স লেন্সের জন্য ফোকাল লেন্থ প্লাস না মাইনাস? সবসময় প্লাস। সো দ্যাট ইজ 1/10। তাহলে কত হবে? মাইনাস কমন নিলাম, 25 আর 10 50, সো দ্যাট উইল বি 2 + 5, তাহলে -7/50, তাই হচ্ছে না? আর ইউবি কি হবে? দ্যাট উইল বি 50 -50/7, রাইট? এটা উদ্ভট ভ্যালু আসছে, দাঁড়াও একবার দেখে নিই উদ্ভট ভ্যালু আছে কি না। হ্যাঁ, উদ্ভট ভ্যালুই আছে। তার মানে 7 দিয়ে 50-কে করো, কত হবে? 7 7 = 49, 1 পয়েন্টের জন্য 0, 1 7 3 পয়েন্টের জন্য 0 4। তাহলে লিখো যে ইউবি ইকুয়ালস টু -7.14 সেন্টিমিটার, রাইট? তাহলে লেন্থ কত হবে? লেন্থ ইকুয়ালস টু মড ইউও প্লাস মড ভিও, মড ইউও প্লাস মড ইউবি প্লাস মড ভিও। হ্যাঁ, এটা ঠিক করে নে। মড ইউবি প্লাস মড ভিও। মড ইউবি কত? -7.14 প্লাস মড ভিও কত? 6। আপনি কি 7.14 প্লাস 6, 6-এর সাথে কত? 13.14 সেন্টিমিটার। দিস ইজ দি আনসার। কেউ বুঝতে পারনি আছো? এনিওয়ান? হ্যাঁ, অস্মিত বল কোন জায়গাটা? ক্যালকুলেশনটা? আচ্ছা দেখো, a small telescope has an objective lens of focal length 144 centimeter, eyepiece of focal length 6 centimeter, ম্যাগনিফিকেশন কি? -FO/FE। অবজেক্টিভ ফোকাল লেন্থ কত বলেছে? 144,
আর ফোকাল লেন্থ অফ আইপিস কত বলেছে? 6, কাটাকাটি করলে কত? 24, দ্যাট ইজ -24 সেন্ট। ম্যাগনিফিকেশনের কোনো ইউনিট হয় না, -24। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য সেপারেশন বিটুইন দ্য অবজেক্টিভ অ্যান্ড আইপিস। অবজেক্টিভ আর আইপিসের মধ্যে সেপারেশন কি? লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ, দ্যাট ইজ মড এফও প্লাস মড এফই। তাহলে কত হবে? মড অফ এফও কত? 144 প্লাস এফই কত? প্লাস 24ই হবে, 6। তাহলে কত হচ্ছে? 150 সেন্টিমিটার হয়ে গেছে।